সেনাপ্রধান 18 মাসের কথা বলেছিলেন গণ অভ্যুত্থানের পরে 2 মাসের মধ্যে, সম্ভবত গত বছরের 24 সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে। এবং উনি কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে এই সময়টা বলেছিলেন যে সংস্কার এবং নির্বাচনের জন্য আমরা এই সরকারের পাশে আছি। তখন তো কোনো বিতর্ক হয়নি। এবং আমার মনে আছে বিবিসি থেকে সম্ভবত ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি তো এরকম বলেছেন, তখন উনি সুন্দরভাবে বলেছিলেন যে এটা তার মত, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব, আমরা নির্বাচনের সময়সীমা দেবো ইত্যাদি, তাই না? তো পরে উনি দিলেন সময়সীমা যে ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে, সেটা এখনও আছে। এবং এটা নিয়ে তো সেনাপ্রধান বিরাট যে আপত্তি করেছেন প্রকাশ্যে তা কিন্তু না, উনি বলেছেন ওনার আগের কথা অনুযায়ী। তো এটা উনি বলতেই পারেন। এবং সেনাবাহিনী অবশ্যই এই পরিস্থিতিতে একটা স্টেক হোল্ডার। সেনাবাহিনী কিন্তু আলাদা একটা অবস্থান নিয়েই তার কাজকর্মগুলো করছে। আপনি লক্ষ্য করবেন মব জাস্টিসের বিরুদ্ধে বা মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর এক কর্মকর্তা এনসিপির এক নেতার সামনে জোরালো ভাষায় যে কথা বলেছেন, এটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনের কথা। কারণ এর আগে তো বহু ঘটনা ঘটেছে, তখন মবের বহু ঘটনা ঘটছে এবং মবের কারণে কিন্তু পরিস্থিতি, এই যে আমরা যে বিনিয়োগ পরিস্থিতি খারাপ, এটার জন্য প্রধানত দায়ী হচ্ছে মবের কারণে সৃষ্ট অরাজক পরিস্থিতি। না হলে বিনিয়োগ পরিস্থিতি এত খারাপ হওয়ার কথা ছিল না। এবং বিদেশি সাহায্যও কিন্তু আসছে না। এবং বিদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদেরও সাবধানে চলাচল করতে বলা হয় মাঝে মাঝে, আমরা কিন্তু নিউজ দেখি, তাই না? তো এই পরিস্থিতির দায় তো শুধু মব যারা করছে তারাই না, যারা মব মোকাবেলা করছে না, দমন করছে না, যারা ক্ষমতায় বসে আছে। এবং এই সরকারকে কিন্তু আওয়ামী লীগাররা বলতেছে মবের সরকার, মানে মব করে ক্ষমতায় আসছে, মব করে ক্ষমতায় টিকে আছে। তো এটা তো গণ অভ্যুত্থানের জন্য একটা কলঙ্কজনক ব্যাপার যে অল্প দিনের মধ্যে মানে কি বলে ভুল প্রমাণ করতে হবে। হ্যাঁ, এবং আমি তো দেখছি যে সেনাবাহিনী বরং গণ অভ্যুত্থানের চেতনা এবং ধারা রক্ষার জন্য সচেষ্ট আছে এখন পর্যন্ত, আমার কাছে এটা মনে হয়। আমাদের সামরিক বাহিনী এবং ডক্টর ইউনূসের সরকার যেই দূরত্ব বিরোধ আমরা জানি, দেখি, শুনি, সেখানে এনসিপির কি একটা বড় ভূমিকা নেই এই দূরত্ব তৈরির ক্ষেত্রে? এনসিপিকে তো অনেকে এই সরকারের দল মনে করছে, বলে দাবি করছে যে এটা ইউনূস সাহেবের পার্টি। ইউনূস সাহেব পার্টি করতে চেয়েছিলেন, একসময় পারেননি, এখন পারছেন যেহেতু ক্ষমতায় আছেন, এইরকমভাবে বলা হচ্ছে। আমি একটু বলতে চাই যে ইউনূস সাহেব, এই যে ইলেকশনের কথা আমরা বলছি, আমার তো সন্দেহ যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা, এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কিনা, নাকি নিরপেক্ষ নির্বাচন হবে? নিরপেক্ষ, আমি নির্বাচন মানেই তো নিরপেক্ষ নির্বাচন, অনিরপেক্ষ নির্বাচন তো নির্বাচন না, সেগুলো তো হয়েছে আগে। নির্বাচন মানেই নিরপেক্ষ এবং স্বচ্ছ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ইত্যাদি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। সেই রকম একটা নির্বাচন এই সরকার করতে পারবে কিনা এই সন্দেহ কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। এবং বিএনপির তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমি বিএনপি সমর্থন করে বলছি না, বিএনপি একটা বড় পার্টি, তারা যদি আস্থা না পোষণ করে এই সরকারের ব্যাপারে, তাহলে এই সরকার নির্বাচন করবে কিভাবে? এবং এখানে খালি একটুখানি বলি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের উচিত যেটুকু সংস্কার ঐকমত্য হয়েছে সেইটুকু করে বিদায় নেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।